আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই ভিডিওতে কবর জিয়ারতের কিছু আদর্শ নিয়ম রয়েছে। আমরা অনেকেই ঈদের ছুটিতে বাড়িতে আসছি, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করব। তাদের কবর জিয়ারত করার ক্ষেত্রে আমাদের সঠিক নিয়মটি জানা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। সেজন্য মূলত আজকের এই ভিডিও। আমরা মূলত কবরে যাওয়া মানে কবর জিয়ারত করা মানে হলো মৃত ব্যক্তির জন্য দোয়া করা। এখন কিভাবে দোয়া করব সেটি মূলত আজকের বিষয়। তো আমরা শুরুতেই আমরা ছোট বয়সে শিখেছি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আনতুম লানা সালাফুনা ওয়া নাহনু লাকুম তাবাউন ওয়া ইনশাআল্লাহি বিকুম লাহিকুন। এই দোয়াটি আমরা পড়ে থাকি। এরপরে সূরা ফাতিহা পড়ি, এরপর 3 বার সূরা ফাতিহা, 7 বার সূরা ইখলাস, দরুদ শরীফ পড়ি 11 বার, বা যে কোনো বেজোড়া পড়তে পারি, একবার পড়লেও চলবে। আমাদের সুবিধা মতো এই দোয়াগুলো আমরা পড়তে পারি। এরপরে কোরআনের যেগুলো মুখস্থ সূরা রয়েছে সেখান থেকে যে কোনো একটি, দুইটি, তিনটি যার যেমন ইচ্ছা তেলাওয়াত করতে পারি। প্রয়োজনীয় মন চাইলে গুরুত্বপূর্ণ আয়াতগুলো তেলাওয়াত করতে পারি। সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারি, সূরা আর রহমান, সূরা মুলক থেকে শুরু করে অনেকগুলো আয়াত সূরা আমরা তেলাওয়াত করতে পারি, যার যেমন মন চায়। মূলত কবর জিয়ারতের উদ্দেশ্য হচ্ছে কবরকে স্মরণ করা, আমরা যে মৃত্যুবরণ করব সেটিকে স্মরণ রাখা। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন দুয়ারে আসবে তখন 1 মিনিট এদিকে বা ওইদিকে যাওয়ার কোনো সুযোগ নেই। নির্দিষ্ট সময় মালাকুল মউত আমাদেরকে ধরনা দিবেন। সুতরাং আমাদেরকে কবরে যেতে হবে। ইসলামের পূর্ব মুহূর্তে, ইসলামের প্রাথমিক যুগে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতকে বৈধ করেননি। পরবর্তীতে তিনি কবর জিয়ারতকে তিনি বৈধ করেছেন। পাশাপাশি কবর জিয়ারতকে তিনি উৎসাহিত করেছেন যে কবরে গেলে মৃত্যুর কথা মনে পড়ে, মৃত যারা রয়েছে, কবরবাসী যারা রয়েছে তাদের জন্য আমরা দোয়া করতে পারি। এর মাধ্যমে সে দোয়ার উসিলায়, দোয়া মুখল ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মূল। দোয়ার মাধ্যমে তাকদীরের পরিবর্তন হয়। সেজন্য মূলত দোয়া করে আমরা কবরবাসীকে জান্নাত প্রত্যাশা করি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই এবং নিজেদের জন্য ক্ষমা প্রার্থনার একটি সুযোগ রয়েছে। সব মিলে আমরা বলতে পারি কবর জিয়ারত অত্যন্ত ভালো একটি কাজ। আমরা শুক্রবারে কবর জিয়ারত করি, দূর থেকে করি, কাছ থেকে করি। আসলে দূর থেকে বা কাছ থেকে কিংবা কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করার মাধ্যমে আমাদের কতটুকু পার্থক্য পরিলক্ষিত হয় সেটিও বলা দরকার। অনেকেই বিদেশে থাকে, দেশে যারা মৃত আত্মীয় স্বজন রয়েছে তাদের জন্য কবর জিয়ারত করে। আসলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দোয়া করলে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তবে যদি দেশে থাকে, বাড়িতে থাকে, কবরস্থানে গিয়ে যদি কবর জিয়ারত করার সুযোগ থাকে, অবশ্যই কাছে গিয়ে কবর জিয়ারত করা অবশ্যই দরকার। এই কারণে যাতে আমাদের মধ্যে কবরে যে যেতে হবে, মৃত্যুবরণ করতে হবে, সেটি মনের মধ্যে বেশি প্রভাব বিস্তার করে। তাছাড়া অনেকে কবরে একদম কাছে গিয়ে কবরের পাশে দক্ষিণ পাশে দাঁড়াবে নাকি পশ্চিম পাশে দাঁড়াবে নাকি উত্তর পাশে দাঁড়াবে, এটি নিয়ে অনেকের দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে। আসল কথা হচ্ছে আমরা যদি কোনো নিকটাত্মীয় কবরে পাশে গিয়ে দাঁড়াই, মনে হয় যে আমরা সব বেশি পাবো। আসলে সবগুলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর নির্ভরশীল। সেজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে কবরের পাশে গিয়ে আল্লাহ তাআলার কাছে যাতে কবরবাসীকে আল্লাহ তাআলা আযাব থেকে মুক্ত করেন এবং জান্নাতবাসী করেন, তাদের কবরকে প্রশস্ত করে দেন, নূর দ্বারা তাদের কবরকে আলোকিত করে দেন। এই ধরনের দোয়া আমরা করতে পারি। আশা করি এখান থেকে আমরা কবর জিয়ারত সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।